সালাম আলাইকুম। যুক্তরাষ্ট্র ও ইরানের মতো দুই শত্রুকে আলোচনার টেবিলে বসিয়ে ঐতিহাসিক শান্তি চুক্তি করালো পাকিস্তান। এই পাকিস্তানের যে ভূমিকা, এই ভূমিকাকে আপনি কিভাবে দেখছেন? প্রথমত হচ্ছে অবশ্যই এটাকে ইতিবাচক দৃষ্টিতেই দেখা লাগবে। কারণ পুরো পৃথিবী বর্তমানে নানাবিধ সংকটের কারণে বিপর্যস্ত অবস্থায় আছে। অর্থনীতি, রাজনীতি, পুরো পৃথিবীর নতুন মেরুকরণ হচ্ছে। তো বাংলাদেশও এর বাইরে নয়। আমরা প্লাস হচ্ছে আমরা ৩য় বিশ্বের যেগুলো দেশ আছে, আমরা নানাবিধ সমস্যায় পড়তেছি। এখন তেলের দাম বেড়ে গেছে, বেকারত্ব বাড়তেছে। তো অবশ্যই এটাকে ইতিবাচক দৃষ্টিতে দেখতে হবে এবং হচ্ছে এটি একটি ঐতিহাসিক ঘটনা বলা যায়। কারণ আমরা আশা করব যে এর মাধ্যমে হচ্ছে মধ্যপ্রাচ্যে স্থায়ীভাবে শান্তি ফিরে আসবে। এই চুক্তিটি কয়েক মাস আগে হলে মধ্যপ্রাচ্যে এত প্রাণহানি হতো না। আপনার কি মনে হয় পাকিস্তানের এই উদ্যোগটি আরও আগে বাস্তবায়ন হলে ভালো হতো? অবশ্যই ভালো হইতো। কারণ হচ্ছে আমরা এর আগে দেখেছি ইরানের মিনাপ স্কুলে প্রায় ১০০ শতাধিকেরও বেশি বাচ্চা নিহত হয়েছে। তো এটা তো অবশ্যই প্যাথেটিক। যুদ্ধ আসলে মানুষের জীবনকে বিপর্যস্ত করে, মানুষের জীবন নিয়ে নেয়। তো যুদ্ধ কেউ চায় না। তবে ওয়ার্ল্ড পলিটিক্স তো একদিনে নির্ধারণ হয় না। এটা হচ্ছে ধীরে, ধীরে হয়। ২ পক্ষ যখন হচ্ছে যুদ্ধে লিপ্ত হইছে, যখন তাদের শক্তি ক্ষয় হয়েছে, তখন তারা হিসেব-নিকেশের মাধ্যমে একটা পর্যায়ে এসে তারপর হচ্ছে শান্তি চুক্তিতে উপনীত হয়েছে। তো এটা একটা প্রসেস। প্রসেসের মধ্য দিয়েই হবে। এটা আসলে বলে লাভ নেই যে আগে হলে কি হইতো বা পরে হলে কি হবে। তবে অবশ্যই আ মানে শান্তি চুক্তি বা শান্তি এটা আসলে সবারই আমাদের কাম্য। যুদ্ধ কখনোই আমাদের কাম্য নয়। এই চুক্তির কারণে বিশ্বজুড়ে তেলের দাম ও অর্থনৈতিক সংকট কমেছে। শান্তি ফিরিয়ে আনায় পাকিস্তান সহ মধ্যস্থতাকারী দেশগুলো কি আপনার মতে বা আপনি কি ধন্যবাদ জানাবেন আর কি? বা ধন্যবাদ জানানো উচিত কিনা তাকে? অবশ্যই ধন্যবাদ জানানো উচিত। এই প্রক্রিয়ার মধ্যে যারা ছিল শুরু থেকে শেষ পর্যন্ত যেমন হচ্ছে পাকিস্তানের বাইরেও হচ্ছে কাতার খুব সম্ভবত ইনভলভ ছিল। আমি অবশ্যই ধন্যবাদ জানাবো। যুক্তরাষ্ট্রকেও ধন্যবাদ জানাবো। যুক্তরাষ্ট্র হচ্ছে ইসরায়েলকে চাপ দিচ্ছে লেবাননে হামলা থেকে বিরত রাখার জন্য। তো আমি আশা করব যে মধ্যপ্রাচ্যে স্থায়ীভাবে শান্তি চুক্তি হবে, স্থায়ীভাবে শান্তি আসবে এবং হচ্ছে লেবাননে হচ্ছে ইসরায়েলের অনবরত হামলা এটাও হচ্ছে নির্মূল হবে। সবশেষ হচ্ছে আমরা একটা সুন্দর সুষ্ঠু স্বাভাবিক পরিবেশ পাবো। যেখানে হচ্ছে আমাদের অর্থনীতি বিকশিত হবে, তেলের দাম কমবে, বিশ্ববাজার হচ্ছে স্থিতিশীল হবে। আ আ বিশ্ব অর্থনীতি যে একটা ট্রমার মধ্যে আছে, এই ট্রমাটা কেটে যাবে। আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি, আমরা যে লক্ষ্যমাত্রা আছে, আমাদের মতো দেশগুলো যারা গরিব, আমরা খুব তাড়াতাড়ি সেই লক্ষ্যমাত্রা পূরণ করতে পারবো আশা করি। জি, এখন আমার মতামত হলো যে আ আমেরিকা সবসময় শান্তিপ্রিয় দেশকে আক্রমণ করা এটা একটা তাদের নীতি। যেমন নিকোলো মাদুরো উনি জনপ্রিয় একজন নেতা। উনাকে যেভাবে ধরে নিয়ে গেছে এইটা কোনো সভ্য দেশের আচরণ না। তো এখন অ্যা ইরানে এখন শান্তি চুক্তি হয়েছে, এতে সারা বিশ্ব খুশি। আমরা বিশেষ করে যারা দরিদ্র দেশ, আমাদের জন্য এই শান্তি চুক্তি খুবই মঙ্গলের এবং কল্যাণের। কারণ হলো যে বহির্বিশ্বের যে তেলের একটা সিস্টেম, এইটা সমস্যা হচ্ছিল। তো এখন এটা পাকিস্তানকে ধন্যবাদ যে তারা এই এক টেবিলে এনে ইরানকে এবং আমেরিকাকে ২ পরাশক্তিকে বসিয়ে তারপরে শান্তি চুক্তি করতে সক্ষম হয়েছে। এজন্য পাকিস্তানকে আমি ধন্যবাদ দেই। পাকিস্তান এরকম বড় একটা ভূমিকা পালন করেছে। কিন্তু আরেকটা হলো যে আমেরিকা কিন্তু এরা যদিও শান্তি চুক্তি করে, এখন তাদের আ উদ্দেশ্যটা আসলে কি এটা আমরা সাধারণ জনগণ বা আমরা গরিব আমাদের জানার বাইরে। যেমন হলো আ শান্তি চুক্তি করলেও দেখা গেছে তারা যদি শান্তি চুক্তি বাস্তবায়ন করে তাইলে ভালো। যদি দেখা গেছে তারা তো ইচ্ছা হলেই কাউকে হামলা করে। হ্যাঁ? যেমন ইরানে যা করেছে সম্পূর্ণ তারা গায়ের জোরে করেছে এবং জোর করেছে। অন্যায় করেছে, যেটা আপনার এটা বিচার করার মতো অন্যায় না। কারণ আ ইরানের যে এই ধর্মীয় নেতা, উনি তো কাউকে মারে নাই, কাউকে আঘাত করে নাই, কোনো দেশে আ আ ইয়া মানে কারো বিরুদ্ধে কথা বলে নাই। তো উনার মতো একজন নেতাকে মেরে ফেলছে। এখন ইরান কখনোই এটা প্রতিশোধ নিতে পারছে না। কিন্তু চেষ্টা করে যাচ্ছে।
তো আসলে সব মিলায়া এই শান্তি চুক্তি আমাদের সকল দেশের জন্যই কল্যাণকর। এটা আমি পাকিস্তানকে ধন্যবাদ দিই। পাকিস্তান কিন্তু অনেক আগেই উদ্যোগ নিয়েছে, কিন্তু আমেরিকা তারা তাদের সুবিধা মতো জায়গায় এসেই চুক্তিতে বসেছে। যেমন প্রথমে যদি বসতো তাহলে প্রাণহানি কমতো, কিন্তু আমেরিকা চিন্তা করেছে যে আমরা আরও কিছুদিন হামলা করব বা ইরানের আরও কিছু ক্ষয়ক্ষতি করব। এখন এই পর্যায়ে এসে দেখছে যে তারা যতটুকুই সামনে আগাইছে, যতটুকুই বোমা মেরেছে, তাদের অর্থনৈতিকভাবে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তাদের সৈনিক হারাইছে, এবং ইরানের আরও শক্তি বৃদ্ধিতে তারা পিছু হটেছে। তো এখন এই কারণে এটা আমেরিকা জাস্ট বাধ্য হয়েছে। আমেরিকা কিন্তু কোনো কিছুই তাদের তারা যদি না ভালো মনে করে, না জিতে, তাইলে ওইটাতে যায় না। এই চুক্তিটা ওরা ওদের স্বার্থের জন্যই ওরা বাস্তবায়ন করেছে। হ্যাঁ, আবার দেখা যায় হয়তো ওরা আবার ওদের আগ্রাসী ভূমিকায় আবার যে কোনো সময় ইরানের ক্ষতি করতে পারে, ইরানে হামলা করতে পারে। তখন তো দেখা গেছে শান্তি চুক্তি ব্যাঘাত ঘটবে। এখন দেখা যাক, আমরা সবাই আশা করি শান্তি চুক্তি বজায় থাকুক। অবশ্যই দেখেন, আপনার এই বিভিন্ন দেশই যখন আপনার ইয়াতে এই ফিলিস্তিনে হামলা হলো তখন তুরস্ক কিন্তু একটা ভূমিকা নিচ্ছিল। কিন্তু দুঃখজনক হলো, আমরা হতাশ, কিন্তু সেই তুরস্কের মধ্যস্থতায় ফিলিস্তিনের কিন্তু কোনো ভালো হয়নি, ফিলিস্তিনের জন্য কোনোই কল্যাণ হয়নি। যেমন ইসরায়েলিরা কিন্তু আপনার তাদের ইয়াতে আলোচনায় বসে নাই, তারা তাদের গায়ের জোরে সব কিছুই করেছে। হ্যাঁ, ফিলিস্তিনি নিরীহ মানুষদেরকে হত্যা করেছে। তো এখন যেহেতু ইরান আর আমেরিকা এখন দুইটাই কিন্তু পরাশক্তি, এমন না যে আপনার আমেরিকা একদম ফু দিয়ে ইরানকে উড়ায় দিবে। ইরানের যে পজিশন সারা বিশ্বের মধ্যে, তাদের পজিশন খুবই ভালো, এবং তাদের আমরা যেটা খবরে বা বিভিন্ন আপনাদের মাধ্যমে দেখেছি, সেটা হলো ইরানিরা কিন্তু খুবই স্ট্রং একটা জাতি। ওরা প্রত্যেকজন নাগরিক দেশের ভালোবাসার জন্য এবং মায়ার জন্য, দেশপ্রেমের জন্য, যাই হোক, আপনি যাই বলেন আপনার ভাষায়, আমি দেখছি ওরা ওদের দেশের জন্য প্রত্যেকজন নাগরিক জীবন উৎসর্গ করতে সব সময় প্রস্তুত থাকে। সেক্ষেত্রে আমেরিকা ওই বোমা মেরে তাদেরকে একদম উড়ায় দিবে, এটা আমেরিকার ভুল। কারণ হলো, ইরানি কিন্তু সেই জাতি না, তাদের ইতিহাস আপনি আমার থেকে আরও বেশি জানেন। সেক্ষেত্রে আমেরিকার স্বার্থেই শান্তি চুক্তি করেছে। আর যারা এটার উদ্যোক্তা, তাদেরকে ধন্যবাদ। তারা এত বড় একটা সারা বিশ্বে শান্তি বজায় থাকুক, তারা এই ইয়াটা ভালো চেয়েছে। এজন্য আমি উদ্যোক্তাকেই ধন্যবাদ দিই। প্রথমত স্বাভাবিক দৃষ্টিতে যদি দেখি তাহলে এটা অনেক একটা ঐতিহাসিক বিজয় ইসলামিক বিষয়ের জন্য। কিন্তু আপনি যদি এটা ভৌগোলিকভাবে অথবা বিভিন্ন গভীরভাবে চিন্তা করা হয়, তো সেটা আমি মনে করব যে এটা পশ্চিমাদের একটা অভ্যন্তরীণ একটা মাস্টার প্ল্যান অন্তর্ভুক্ত। কেননা বলবো যে আপনি দেখেন, তারা যুক্তরাষ্ট্র এমন একটা দেশ যে তার যদি কোনো বন্ধু থাকে, আমরা নর্মালি তার কোনো শত্রুর কোনো দরকার হয় না। পরবর্তীতে সে বা বিভিন্নভাবে সে কিন্তু তার হলো বিস্ফোরণের মতো কাজ করে। যুক্তরাষ্ট্র আপনার যে কাজটি করেছে, প্রথম তারা ইরানকে আক্রমণ করেছে, এবং ইরানে আক্রমণ করার পরবর্তীতে একদিক দিয়ে তারা ইরানে আক্রমণ করতেছে, আর অন্যদিকে এইটার থেকে বা তাদের যুক্তরাষ্ট্রের একমাত্র উদ্দেশ্য যে ইরানকে ধ্বংস করবে। এটা কম হোক বেশি হোক, এবং দিন শেষে যেতে সারা বিশ্বে যেন মনে করে যে যুক্তরাষ্ট্র ভালো কোনো কিছু করার জন্য ইরানের উপর হামলা চালিয়েছে, তার জন্য তারা পাকিস্তানকে বেছে নিয়েছে। এটা হলো এই শান্তি চুক্তির একটা অন্যতম উদ্দেশ্য। হ্যাঁ, ধন্যবাদ অবশ্যই প্রাপ্য, যেহেতু যুদ্ধ বন্ধ করতে পারলে ওইটা তো অবশ্যই অ্যাপ্রিসিয়েটেড, কিন্তু এটা আরও আগে করা উচিত ছিল, যেহেতু বুঝতে পারছিল যে যুক্তরাষ্ট্রের মতো একটা পরাশক্তি, তারপরে ইরানও পিছু হটার মতো দেশ না। যদি এটা আগে করতে পারতো তাইলে এত হতাহত হইতো না, এত ক্ষয়ক্ষতি হইতো না, সারা বিশ্বে যে একটা ইফেক্ট পড়ছে, ইভেন বাংলাদেশও ভুক্তভোগী, এত কিছুই হইতো না। হ্যাঁ, এটা আমি যাই বলি, ধন্যবাদ পাওয়ার যোগ্য তারা, যে আসলে যে কোনো যুদ্ধই মানবতার জন্য, মানুষের জন্য কোনো কল্যাণ বয়ে আনে না। এটা
কোনো একটা প্রজেক্ট বাস্তবায়ন করে হয়তো কোনো পক্ষ, সেটা আলাদা। কিন্তু ওভারঅল সাধারণ মানুষ যুদ্ধের কারণে ক্ষয়ক্ষতির শিকার হবে। আমাদের মতো দেশ বিশেষ করে তাদের অনেক ক্ষতি হবে। এদিক থেকে হ্যাঁ, আমরা এই যুদ্ধে যারা হয়তো মধ্যস্থতা করেছে কিংবা চেষ্টা করেছে, তারা ধন্যবাদ পাওয়ার যোগ্য। এটা যদি হয় তাহলে ভালো, এবং ধন্যবাদ জানাই পাকিস্তানকে।